ওয়াইফাই সংযোগেও লাগবে না কোনো তার। দেশের কোনো ভবনে আগুন লেগে সবকিছু পুড়ে গেলেও আপনার ইন্টারনেট সংযোগ থাকবে সুরক্ষিত। খাজা টাওয়ারে আগুন লেগে তার পুড়ে যাওয়ায় যখন গোটা দেশে ব্রডব্যান্ড লাইন বন্ধ থাকে 5 দিন, তখন এর সবথেকে আধুনিক আর সহজ সমাধান নিয়ে হাজির হলো শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন। মোবাইল ইন্টারনেটের মতো ওয়াইফাই সংযোগও এখন থেকে আর লাগবে না কোনো তার। ঝড় বৃষ্টি, বন্যা কিংবা আগুন, কোনো কিছুতেই সংযোগ হারাবেন না এর ইউজাররা। এবার এমনই এক উন্নত প্রযুক্তির সেবা চালু করলো দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন। এখন থেকে আর ফাইবার অপটিক কিংবা ইথারনেট কেবল নয়, সম্পূর্ণ তারবিহীন ওয়াইফাই সংযোগ পেতে যাচ্ছে বাংলাদেশের ইন্টারনেট ইউজাররা। এতে কমবে তারের ঝামেলা, সংযোগ হবে একেবারেই নিরবিচ্ছিন্ন। তার নয়, ওয়াইফাই কানেক্টেড থাকবে মোবাইল টাওয়ারে। দেশের কোথাও আগুন লেগে গুরুত্বপূর্ণ কিছু নষ্ট হলেও চলবেই ইন্টারনেট। জনমনের প্রশ্ন, নতুন এই তারবিহীন ওয়াইফাই সেবাতে কতটা লাভবান হবেন দেশের ইন্টারনেট ইউজাররা? বিরূপ পরিবেশ আর পরিস্থিতির মধ্যে কতটা সাপোর্ট দিতে পারবে এই উন্নত প্রযুক্তির ইন্টারনেট? নতুন এই তারবিহীন ওয়াইফাই সংযোগ নিতে কত টাকা গুনতে হবে একজন গ্রাহককে? এসব প্রশ্নের বিস্তারিত উত্তর নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। তথ্য প্রযুক্তি খাতে অভাবনীয় উন্নতি হয়েছে বলে দাবি করা বাংলাদেশ দেখলো এক কালো অধ্যায়। সামান্য একটি ভবনে আগুন লাগায় গোটা দেশে বন্ধ ইন্টারনেট। আধুনিক এই যুগে হয়তো বাংলাদেশে একমাত্র দেশ যেটি কিনা দীর্ঘ 5 দিন ছিল পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন, ছিল গোটা পৃথিবী থেকে আলাদা। ইন্টারনেটের এই টোটাল ব্ল্যাক আউটের পেছনে সরকার দায়ী করেছে খাজা টাওয়ারের আগুনকে। পুড়ে গেছে সার্ভার, পুড়ে গেছে হাজারো তার, যা মেরামতের সময় লেগেছে দীর্ঘ 5 দিন। এদিকে ফ্রিল্যান্সাররা হারিয়েছে কাজ, দেশ হারিয়েছে বিপুল পরিমাণ রাজস্ব। ব্ল্যাক আউটের ওই 5 দিনে পুরোপুরি স্থবির হয়ে পড়েছিল গোটা দেশের জনজীবন। তবে এক ভবনের তারপরে গোটা দেশ যাতে ইন্টারনেট ব্ল্যাক আউটে না পড়ে, এবার সেই প্রযুক্তি নিয়ে হাজির হলো গ্রামীণফোন। এবার যেন ব্রডব্যান্ড লাইনের তারকে গুড বাই জানাতে যাচ্ছে জিপি। কেননা তাদের নতুন প্রযুক্তির ওয়াইফাই সংযোগে লাগবে না কোনো তার, কানেকশন হবে টাওয়ার টু রাউটার, তাও আবার সম্পূর্ণ ওয়্যারলেস টেকনোলজিতে। বিদ্যুৎ বিভ্রাট, ঝড় বৃষ্টি, তার ছিঁড়ে যাওয়া এসব কারণে প্রচলিত ব্রডব্যান্ড সংযোগ নিরবিচ্ছিন্ন ইন্টারনেট থেকে প্রায় বঞ্চিত হন এর গ্রাহকেরা। বিশেষ ভবনে আগুন লাগায় 5 দিন ডিজিটাল ব্ল্যাক আউটের বাজে অভিজ্ঞতা নিতে হলো দেশবাসীকে। তবে এসব সমস্যা এবার শেষ হতে চলেছে, কেননা গ্রামীণফোনের তারবিহীন ব্রডব্যান্ড সুবিধা এসব সমস্যার সব রকমের সমাধান দিতে প্রস্তুত বলে দাবি জিপির, যা কিনা শুধু আগুন নয়, সেই সাথে ঝড় বৃষ্টি বন্যা সবকিছুতে দেবে শতভাগ নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা। গ্রামীণফোন, যার নাম দিয়েছে জিপিফাই, প্রাথমিকভাবে 3টি ভিন্ন প্যাকেজে গ্রাহকদের তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা জিপিফাই দেবে গ্রামীণফোন। 25 MBPS ইন্টারনেট প্যাকেজের মূল্য পড়বে 1000 টাকা। এছাড়া 30 MBPS 1300 টাকা ও 40 MBPS 1900 টাকা মূল্য পড়বে এই ইন্টারনেট সেবায়। গ্রামীণফোন জানিয়েছে, গ্রাহকরা চাইলে যে কোনো সময় গ্রাহকদের পছন্দমতো প্যাকেজ পরিবর্তন করতে পারবে। এর সুবিধা উল্লেখ করে জিপি জানিয়েছে, এই সংযোগ নিয়ে একসঙ্গে স্মার্ট টিভি, স্মার্টফোন, সিসিটিভি সহ 10 থেকে 32টি ডিভাইস কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়েছে মোবাইল অপারেটরটির পক্ষ থেকে। তবে সংযোগ নেওয়ার জন্য 2 ধরনের রাউটার ব্যবহার করতে হবে। এ ধরনের রাউটারের একটির দাম 4000 টাকা, আরেকটির দাম 7000 টাকা। এই পরিষেবায় গ্রাহকদের শুধু একটি মডেম বা রাউটার ও অপারেটরের কাছ থেকে সাবস্ক্রিপশন নিতে হবে বলে জানায় জিপি। বাজারে জিপিফাই আসার ফলে ব্রডব্যান্ড সেবার মান অন্য লেভেলে যাবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। সেই সাথে স্থানীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সাথেও বাড়বে ব্যবসায়িক প্রতিযোগিতা। সেই সাথে দেশের অস্থিতিশীল পরিস্থিতি কিংবা কোথাও ফাইবার অপটিক কেবল ধ্বংস হয়ে গেলেও এর গ্রাহকরা পাবেন নিরবিচ্ছিন্ন ইন্টারনেট কানেকশন।